গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা। মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30টায় শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস। ধন্যবাদ আচার্য কুমার দাস মহাশয়কে সুন্দরভাবে একটা টেনে এনেছেন একটা ক্রোনোলজি। একবারে সেই সুপ্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত একটা সংস্কৃতি, জনজাতি, ভাষা, যাই হোক আরো হয়তো অনেক বলার সুযোগ থাকে, জিজ্ঞেস করাও যায়, কিন্তু সময় তো আমাদের একটা বড় ফ্যাক্টর। আমাদের এগিয়ে যেতে হবে। আগামীতে আরো অনেক, এখানে এই মঞ্চে অনেক প্রোগ্রাম আছে। এবার ডক্টর সমীর ঘোষের কাছে আসবো। বানঘর সংস্কৃতি, বানঘর সভ্যতা। আজকের যে শিলিগুড়িতে অনুষ্ঠান হচ্ছে, এটাও কিন্তু একটা করতোয়া সভ্যতার একটা আদি ক্ষেত্র। আজকে করতোয়া মৃতপ্রায়, বিলুপ্ত প্রায়, কিন্তু একদিন করতোয়াই ছিল কামরূপের পশ্চিমের সীমানা নির্ধারক নদী। কামরূপের এই যে পশ্চিম সীমানা, এই করতোয়ার পার ধরেই 1205 খ্রিস্টাব্দে এগিয়ে এসেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তার শাসনকেন্দ্র কোথায় ছিল? দেবকোট। আজকের দেবকোট সেই দিনের বানঘর, বর্তমানের গঙ্গারামপুর, এক বিস্তৃত ইতিহাস। আমি ডক্টর সমীর ঘোষের কাছে আসবো, কিভাবে দেখছেন এই সভ্যতার এই যে বিবর্তন, এই বিষয়টি। নমস্কার। আজকাল নর্থ বেঙ্গল লিটারেরি মিট 2025 উপস্থিত সমস্ত গুণী মানুষদের আমার শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে উত্তরবঙ্গের জনজাতি, ভাষা, সংস্কৃতি, ইতিহাস। স্প্যানটা অনেকটা বড়। তো যেহেতু দেবব্রতদা বললেন যে বানঘর সভ্যতা, বানঘর সংস্কৃতি, এটাকে কিভাবে দেখছি এই সময়ে, এই সময়ের নিরিখে। আসলে বানঘর একটা অতি প্রাচীন সভ্যতা, যে সভ্যতাকে নিয়ে তর্ক বিতর্কের প্রচুর তর্ক বিতর্ক রয়েছে একে নিয়ে। কারণ এই বানঘরে 3টি বার খনন হয়েছে। একটি 1938 থেকে 41, অধ্যাপক কুঞ্জ গোবিন্দ গোস্বামী, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তার নেতৃত্বে খনন হয়েছিল। সে সময় 7টি স্তর পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে দীর্ঘ প্রায় 65-66 বছর পর, অর্থাৎ 2007 সালে পাটনা এক্সকাভেশন ব্যাংক 3 প্রফেসর সতীশ শরণের নেতৃত্বে একটি সীমিত খনন হয়েছিল। কিন্তু কেজি গোস্বামী খননের যে স্তর এবং এই ডক্টর শরণের যে স্তর, তার সঙ্গে কিন্তু একই অনুরূপ রিপোর্ট তারা দিয়েছিল। এবং এরপরে অল্প 2-1 বছর পরে 2009 থেকে 11 এই সময় তপনজ্যোতি বৈদ্য এবং শান্তনু মাইতি, তাদের উদ্যোগে আর একবার এক্সকাভেশন হয় বানঘরে। এবং সেই সময় বানঘরে বেশ কিছু আর্টিফ্যাক্টস পাওয়া যায়, যেগুলোকে ইতিহাসের নিরিখে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যেমন একটা দুটো উদাহরণ আমি দেব। যেমন পোড়ামাটির মেঝে পাওয়া গিয়েছিল, যে ভারতবর্ষে হয়তো পোড়ামাটির মেঝে কোনো সভ্যতা থেকে বোধহয় প্রথম পাওয়া গেছে, এরকম একটা কথা শোনা যায়। আর তাছাড়াও বানঘরের যে স্তরগুলো রয়েছিল, এখানে বিভিন্ন প্রাক মৌর্য, মৌর্য, গুপ্ত, শুঙ্গ, কুষাণ, পাল এবং সুলতানি যুগ। তো এই যে স্তর বিন্যাস, এই স্তর বিন্যাসের এই পরতে পরতে ইতিহাসের ছোঁয়া। সেখান থেকে যেমন কুষাণ যুগের স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে, বিভিন্ন প্রত্নপ্রস্তর মূর্তি পাওয়া গেছে, এবং তার সাথে দুর্গ পাওয়া গেছে। আসলে বানঘর একটা দুর্গ নগরী। আমরা দুর্গের কথা বললে বক্সার কথা বলি, আরো এদিকে প্রচুর ডান্সিং এর কথা বলি, অনেকগুলো দুর্গ রয়েছে।
কিন্তু প্রকৃতপক্ষে এই যে নলরাজার গড় রয়েছে, বানগড়ের যে পরীক্ষা রয়েছে এবং পরীক্ষার পাশ দিয়ে যে ফোর্ট, এইটা একটা ইঙ্গিত করে যে এই সময় যে এটা একটা ওয়েল কনস্ট্রাক্টেড একটা নগরী ছিল এই বানগড়। গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা। মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30 শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস।